মোহনবাগান ম্যানেজমেন্টের দল গোছানোর এই পরিকল্পনা আমার জাস্ট মাথায় ঢুকছে না। মোহনবাগান যদি রবসান রবিনোকে রেখেই দেবে, তাহলে ডেজান ডেরিজকে নেওয়ার মানেটা জাস্ট বুঝতে পারলাম না। রবসান রবিনো তিনিও লেফট উইং ফরওয়ার্ড, ডেজান ডেরিজ তিনিও লেফট উইং ফরওয়ার্ড, লিস্টন কোলাসও তিনিও লেফট উইং ফরওয়ার্ড। মানে একই পজিশনে তিনটে ভালো প্লেয়ার রাখা, বা একই পজিশনে দুটো বিদেশি একটা ভালো ইন্ডিয়ান প্লেয়ার আছে, তাকে রাখার পরিকল্পনা মাথায় জাস্ট ঢুকছে না। ভাবুন, ম্যাচ চলছে, ডেজান ডেরিজ প্রথম 45 মিনিট খেললো, সেকেন্ড 45 মিনিট খেললো রবসান রবিনো। তাহলে লিস্টন কোলাসের মতো প্লেয়ারকে কি আপনি বেঞ্চে বসিয়ে রাখবেন? মানে একই পজিশনে তিনটে এমন পোটেনশিয়াল প্লেয়ার যারা প্লেইং 11-এ খেলার যোগ্যতা রাখে। আমি বলছি ডেজান ডেরিজকে নেওয়ার পরে রবসান রবিনোকে মোহনবাগানে ছেড়ে দেওয়া উচিত। এই জায়গায় মোহনবাগান একটা বিদেশি স্ট্রাইকার নিক, সেকেন্ড স্ট্রাইকার নিক, ডিমি পেট্রোটো যেরকম প্লেয়ার ছিল, অ্যাটাকিং মিডফিল্ডেও খেলবে, স্ট্রাইকিং পজিশনেও যাবে, সেকেন্ড স্ট্রাইকার। তো মোহনবাগান যদি রবসান রবিনোকে রেখে দেয়, আমি বলবো তাহলে ডেজান ডেরিজকে নেওয়াটা মোহনবাগানের উচিত হয়নি। যখন ডেজান ডেরিজকে নিয়েছে আমি তখনই ভেবেছিলাম মোহনবাগান হয়তো রবসানকে রিলিজ করে দেবে, কিন্তু দেখছি এখন রবসান তাকে ছাড়ার কোনো পরিকল্পনাই নেই মোহনবাগান দলে। মোহনবাগানের ঠিক এই পরিকল্পনাটাই আমি বুঝতে পারছি না। এইবারে বলি, আমি যেমনটা আগেই বলেছিলাম যে হাওয়াসকে নিয়ে টানাটানি চলছে মোহনবাগান ইস্টবেঙ্গল দলে। মোহনবাগান চাইছে হাওয়াসকে টেকনিক্যাল ডিরেক্টর, ইস্টবেঙ্গল চাইছে হাওয়াসকে অ্যাজ এ হেড কোচ। তো ইস্টবেঙ্গল কিন্তু হাওয়াসকে কন্ট্রাক্ট পাঠিয়েও দিয়েছে। হাওয়াস কিন্তু যতদূর শুনেছি সেই চুক্তিতে সইও করবে। মোহনবাগান কিন্তু এখনো চেষ্টা করছে হাওয়াসকে নেওয়ার, টেকনিক্যাল ডিরেক্টরের পদে আনার। মোহনবাগান ম্যানেজমেন্ট জোর কদমে কথাও বলছে, কিন্তু আমার মনে হচ্ছে হাওয়াস ইস্টবেঙ্গল দলেই জয়েন করবে। ইস্টবেঙ্গল দল হাওয়াসকে হয়তো নিশ্চয়ই ভালো কোনো চুক্তি অফার করেছে। তো আমি বলবো হাওয়াস অবশ্যই দুর্দান্ত কোচ। যদি ইস্টবেঙ্গলকে আরও একবার চ্যাম্পিয়ন হতে হয়, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে জাস্ট বলতে হবে যে আমরা রাশিদকে রেখে দিয়েছি, তুমি আপকামিং 5টা বিদেশি নিজের পছন্দই নিয়ে আসো। হাওয়াস এমন এমন বিদেশি নিয়ে আসবে না, আইএসএল সেরকম বিদেশি কিন্তু দেখেইনি। মানে 2014-র কথা বাদ দিলাম, লাস্ট 2019 থেকে হাওয়াস যা যা বিদেশি নিয়ে এসেছে ভাই, ধারণার বাইরে। কার্ল ম্যাথিউ, তিরি, রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, জনি কাউকো, হাবি হার্নান্ডেস, আরও অনেক আছে। তো হাওয়াস বিদেশি আনলে সেই বিদেশির ওপর কোনোদিন ডাউট করতে নেই। তাই আমি বলবো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট হাওয়াসকে ফ্রি হ্যান্ড দিয়ে দিক, বলে হাওয়াস স্যার আপনি আপনার পছন্দের 5টা বিদেশি নিয়ে আসুন, তারপরে দেখুন ইস্টবেঙ্গল দলকে কে আটকাতে পারে। হাওয়াসকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল দল দারুণ কাজ করেছে, কিন্তু হাওয়াসকে ফ্রি হ্যান্ড দেওয়া উচিত যদি ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন হতে হয়। হাওয়াস যা বিদেশি নিয়ে আসতো আগে, সেই বিদেশি নেওয়ার অপেক্ষায় থাকতো গোয়া, বেঙ্গালুরু, নর্থ ইস্ট। মানে ভাবুন তো, এই হাওয়াসকে যদি প্লেয়ার আনার দায়িত্ব দেয় ইস্টবেঙ্গল দল কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার টপ কন্টেন্ডারে আবার হয়ে যাবে, তো কোনো সন্দেহ নেই। তো মোহনবাগান তারা কিন্তু ডিম প্যারিস পেনাগেটিসকে ফাইনাল করেছে। তো আমি আগেও বলেছিলাম যে পিটার ক্র্যাটকির থেকে ডিম প্যারিস পেনাগেটিস অনেক বেটার, এবং মোহনবাগান ইন্টারভিউতে কিন্তু পেনাগেটিসের ভিশন, পেনাগেটিসের ট্যাকটিক্স, ফিউচার প্ল্যান কি, সমস্ত ইন্টারভিউতে কিন্তু পেনাগেটিস বেশি প্রভাবিত করেছে মোহনবাগান দলকে। তাই পিটার ক্র্যাটকি থেকেও মোহনবাগান ম্যানেজমেন্ট পেনাগেটিসকে হেড কোচ চায়। সবকিছু ঠিকঠাক থাকলে পেনাগেটিসের অফিসিয়াল সইটা আমরা কিন্তু আগামী 4-5 দিনের মধ্যেই কিন্তু পেয়ে যাব, যে মোহনবাগান অফিসিয়ালি পেনাগেটিসকে সই করেছে। পেনাগেটিস নো ডাউট দারুণ কোচ, ইয়াং প্লেয়ারদের নিয়েও ভালো কাজ করতে পারবে, পাঞ্জাব দলে ভালো কোচিং করিয়েছিল। তো এটা হচ্ছে মোহনবাগান দল এবং ইস্টবেঙ্গল দলের আপকামিং কোচ। অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। এইবারে আপনাদেরকে বলি, রাউন্ড অফ 32 এর জন্য কিন্তু 4টে ম্যাচ সিলেকশন হয়ে গেছে, যার মধ্যে সব থেকে বড় এবং যেটার উপর আমার সব থেকে বেশি নজর থাকবে সেটা হচ্ছে 29শে জুন, অর্থাৎ সোমবার দিন সব থেকে ভালো টাইম 10:30, রাত 10:30টায় ব্রাজিল ফাইনালি ভালো টাইম খেলতে নামছে জাপানের বিরুদ্ধে। অর্থাৎ ব্রাজিল ভার্সেস জাপান, এই ম্যাচটা খেলা হবে সোমবার দিন 29শে জুন 10:30 PM। অর্থাৎ এই ম্যাচটাতে আমি পুরো 90 মিনিট দেখবো, কারণ ব্রাজিলের যা টাইম, সেই ম্যাচটা কিন্তু টিভি চালালেও ঘুমিয়ে পড়ি, অর্ধেক 15-20 মিনিট দেখতেই পাই না। আরও একটা বড় রাউন্ড অফ 32 ঠিক হয়েছে, সেটা কিন্তু মোরক্কো ভার্সেস নেদারল্যান্ড। একটা ভালো টিম কিন্তু এখান থেকেই ছিটকে যাবে, কারণ দুটো টিমই কিন্তু যোগ্যতা রাখে কোয়ার্টার ফাইনাল যাওয়ার, সেমিফাইনাল যাওয়ার। তার পাশাপাশি আরও একটা রাউন্ড অফ 32, সেটা হচ্ছে হোস্ট ইউএসএ ভার্সেস বসনিয়া এবং হোস্ট কানাডা ভার্সেস সাউথ আফ্রিকা। অর্থাৎ আপাতত কিন্তু এই 4টে রাউন্ড অফ 32 এর ম্যাচ কিন্তু আপাতত ফিক্সড হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটি এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলদের সবাইকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।